হ্যালো বন্ধুরা, সকলকে স্বাগতম জানাই স্টাডি ফর টপ চ্যানেলে। তো আজকের ভিডিওটা হচ্ছে স্পেশালি ফর স্পেশাল এক্সিকিউটিভ অ্যাসপিরেন্টস। তো বর্তমানে ত্রিপুরার মধ্যে যে সরকারি চাকরিগুলি যেগুলি পেন্ডিং রয়েছে, তার মধ্যে সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ, সর্বাপেক্ষা বৃহৎ একটা ইম্পর্ট্যান্ট হচ্ছে যে স্পেশাল এক্সিকিউটিভ। এটাই হচ্ছে একটা ইম্পর্ট্যান্ট, যেগুলি পেন্ডিং জব রয়েছে এগুলির মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ, সবথেকে চর্চার বিষয় হচ্ছে এটা স্পেশাল এক্সিকিউটিভ। তো আজকের এই একটা পত্রিকায় এর বিষয়ে একটা আর্টিকেল উঠে এসেছে। এখানে তোমরা দেখতে পাচ্ছ কি রয়েছে। এখানে বলা হয়েছে 4 বছর বিপাকে স্পেশাল এক্সিকিউটিভ। তো এখানে বলা হয়েছে ছোট্ট রাজ্যে বাড়ছে বেকার সংখ্যা, সরকারি বিভিন্ন দপ্তরগুলিতে পড়ে আছে শূন্যপদ, বহু শূন্যপদ, কিন্তু নিয়োগ নেই। ফলে রাজ্যের বেকার যুবক যুবতীরা কাজের সন্ধানে এদিক ওদিক ছুটে বেড়াচ্ছে। এটা একটা বাস্তব সত্য, যেটা মানতেই হবে। কেউ কেউ আবার বেসরকারি সংস্থার মাধ্যমে বহিরাজ্যে চলে যাচ্ছে, এটাও একটা সত্য। অন্যদিকে সরকার দপ্তরগুলিতে শূন্যপদ পূরণের সিদ্ধান্ত নিলেও তা চলছে অত্যন্ত ধীরগতিতে, এটাও একটা রিয়েল ট্রুথ। নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে চাকরি প্রত্যাশীদের ময়দানে নেমে আন্দোলনও করতে হচ্ছে, যেমন জিআরবিটির জন্য করা হয়েছিল। এমনকি সমস্ত পরীক্ষায় উত্তীর্ণ হয়েও অফার লেটারের জন্যও আন্দোলন করতে হচ্ছে বেকারদের, এটাও একটা ঠিক। এত ধীরগতিতে যদি প্রসেস চলে থাকে তো আন্দোলন করতেই হবে, এছাড়া কোনো উপায় নেই তাদের কাছে। তারপর রয়েছে, এর মধ্যে রয়েছে স্পেশাল এক্সিকিউটিভ চাকরি প্রত্যাশীরাও। উল্লেখ্য, 2022 সালে স্পেশাল এক্সিকিউটিভ পদে 6,067টি শূন্যপদ পূরণের বিজ্ঞপ্তি জারি করেছিল স্বরাষ্ট্র দপ্তর। তাতে রাজ্যের হাজার হাজার বেকাররা আবেদন করেন। দপ্তরের নিয়মানুসারে শুধুমাত্র মৌখিক পরীক্ষার মাধ্যমেই যার 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 নথিপত্র জমা রাখা হয়েছিল। এই নিয়োগের প্রক্রিয়ায় কোনো লিখিত পরীক্ষা উল্লেখ ছিল না, ফলে আবেদনকারীদের সংখ্যাও ছিল অনেকটাই। যেহেতু কোনো লিখিত পরীক্ষা হয়নি, তো হিউজ পরিমাণ ক্যান্ডিডেট এটার মধ্যে অ্যাপ্লাই করেছিল। তারই মাঝে নিয়োগ প্রক্রিয়া কোনো এক অজ্ঞাত কারণে আটকে পড়েছিল, এটাও ঠিক। কী কারণে আটকে ছিল সেটা কেউ বলতে পারবে না। মেধা তালিকা প্রকাশ করতে দপ্তর নানান টালবাহানা করছে। বিধানসভা অধিবেশনেও এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে গিয়ে করার জন্য বিরোধীদের থেকে আওয়াজ উঠে আসে। এদিকে মন্ত্রী বিধায়করা তাদের বক্তব্যে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার আশ্বাস দিয়ে যাচ্ছেন প্রতিনিয়ত। যেমনটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বলে আসছেন, নভেম্বরে বলেছিলেন কিছুদিনের মধ্যে হবে, ডিসেম্বরে বলেছিলেন কিছুদিনের মধ্যে হবে, জানুয়ারির 16 তারিখেও বলেছিলেন কয়েকদিনের মধ্যে হবে, কিন্তু এটার শেষ হচ্ছে না। তবে এর জন্য 4 বছর কেন নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করছে না দপ্তর, সেই নিয়ে প্রশ্ন চাকরি প্রত্যাশীদের। ফলে হতাশায় দিন কাটাচ্ছেন তারা। তবে মেধা তালিকা প্রকাশ না হলেও এর আগেই চাকরি প্রত্যাশীদের সুখবর দেওয়া হয়। গত কিছুদিন পূর্বে পর্যটন এবং পরিবহন মন্ত্রী সাংবাদিক সম্মেলন করে স্পেশাল এক্সিকিউটিভদের বেতন 11,000 টাকা থেকে 13,000 করেছিলেন, করার ঘোষণা দিয়েছিলেন। তিনি জানিয়েছিলেন সরকারের উপর আস্থা এবং ভরসা রাখতে হবে, ধীরে ধীরে সমস্ত নিয়োগ প্রক্রিয়াই সম্পন্ন করা হবে। তবে কবে নাগাদ এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হবে স্বরাষ্ট্র দপ্তর তা কারোর জানা নেই। এখন দেখার এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে আর কতদিন অপেক্ষায় থাকতে হবে চাকরি প্রত্যাশীদের। সূত্রের খবর, এই চাকরির মেধা তালিকায় শাসকদের অনেক নেতাকর্মীর নাম থাকতে পারে। তো এটা একটা পুরোই ভুল ধারণা যে শাসক দলের অনেকের নাম থাকতে পারে, এটা একটা ভুল ধারণা। জিআরবিটির সময়ে বলা হয়েছিল নেতাকর্মীদের নাম থাকবে, কিন্তু 100% ট্রান্সপারেন্ট হয়েছিল। এটাও ঠিক সেইভাবেই হবে, 100% ট্রান্সপারেন্ট নীতি মেনেই এটা নিয়োগ করা হবে। যদিও তাদের দাবি সরকার ট্রান্সপারেন্সি অর্থাৎ স্বচ্ছতার সাথেই নিয়োগ সম্পন্ন করবে। এরই মধ্যে মণ্ডল সভাপতিও পরিবর্তন হয়েছে, পুরনো মণ্ডল সভাপতির গুরুত্বও কমেছে। অন্যদিকে দুর্দিনের কর্মীদের কথাও ভাবতে হবে। হয়তো সব মিলিয়ে মেধা তালিকা প্রকাশ করতে দপ্তরকে বিপাকে পড়তে হচ্ছে। তবে চাকরি প্রত্যাশীদের দাবি দপ্তর যেন দ্রুত স্বচ্ছতার সাথে এটা সম্পন্ন করে। তো তোমাদেরকে বলে রাখি, এটা 100% ট্রান্সপারেন্টই হবে। তো আরেকটা কথা বলে রাখি, এই ছবিটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী অনেক দিন আগে ওনার ফেসবুক প্রোফাইলে এটা শেয়ার করেছিলেন, যেখানে প্রথমেই বলা হয়েছে গৃহ দপ্তরে 6,067টি
স্পেশাল এক্সিকিউটিভ পদে নিয়োগের চূড়ান্ত মঞ্জুরি, অর্থাৎ চূড়ান্ত মঞ্জুরি দিয়ে দেওয়া হয়েছিল ক্যাবিনেট থেকে, মন্ত্রিপরিষদ থেকে চূড়ান্ত মঞ্জুরি দিয়ে দেওয়া হয়েছে। এই পদের জন্য 13,000 টাকা বর্ধিত বেতনক্রম প্রদান, অর্থাৎ যে 13,000 টাকা বাড়ানো হয়েছিল সেটাও বলা হয়েছে। তো এটা অনেক দিন আগের পোস্ট, তখনও তিনি এটা শেয়ার করেছিলেন এবং বলেছিলেন যে কিছুদিনের মধ্যে দেওয়া হবে। তো এটা কিছুদিনটা আর শেষ হচ্ছে না, সবাই এই অপেক্ষায় রয়েছে কবে রেজাল্ট দেবে, কবে তারা জয়নিং পাবে, কবে তাদের কাজ শুরু করবে। তো তোমরা ডিমোটিভেট হবে না, রেজাল্ট ইতিমধ্যেই দিয়ে দেবে। যেহেতু এতগুলো কথা হচ্ছে এই নিয়ে, অনেকবার পত্রিকাতেও উঠেছে, বিভিন্ন সামাজিক মাধ্যমেও এটা নিয়ে অনেক চর্চা হচ্ছে। তো এটাও সরকারের নজরে আসছে, তোমাদের জন্য একটা ভালো কিছুই ভেবে রেখেছে সরকার, এতটুকু নিশ্চিন্ত থাকো। আর আমরা অনেক আগেই তোমাদের আপডেট দিয়েছিলাম রেজাল্ট প্রসেসিং কমপ্লিট, রেজাল্টের কোনো কাজ বাকি নেই, শুধুমাত্র অ্যাপ্রুভালের জন্য ওয়েটিং হয়ে আছে। এটা যে ফাইনাল যে অ্যাপ্রুভাল দেবে হায়ার অথরিটি, এটা ফাইনাল অ্যাপ্রুভাল দেবে, ফাইনাল অ্যাপ্রুভাল দেওয়ার পরেই এনি টাইম রেজাল্ট আপডেট হয়ে যেতে পারে ওয়েবসাইটে। এমন একটা পর্যায়ে রয়েছে যে কোনো দিন আপলোড হতে পারে। তো তোমাদের জন্য একটা খুব ভালোই একটা সিদ্ধান্ত চিন্তা করে রেখেছে সরকার। তো আর কয়েকটা দিন অপেক্ষা করো, এর মধ্যে কোনো যদি আপডেট আসে তো আমরা তোমাদের জানিয়ে দেব। তো আজকের ভিডিওটা এতটুকুই, এরকম ইনফরমেটিভ ভিডিও সবার প্রথমে পাওয়ার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলকে।